ভ্রমণ মানুষের মনকে করে বিকশিত। তাই তো আমরা এপাশ ওপাশ ঘুরে বেড়াই। ঘুরতে ঘুরতে চলে এসেছি বেহুলার বাসরঘরে। বেহুলার বাসরঘর, যা গোকুল মেঘ নামে পরিচিত, বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানগড়ের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান, যা বেহুলা লক্ষিন্দরের লোককথা ও মনসা মঙ্গলের সঙ্গে জড়িত। এটি মূলত একটি প্রাচীন বৌদ্ধ মঠ এবং এতে অসংখ্য কুঠুরি রয়েছে, যা পলি বা বৌদ্ধ স্থাপনার বৈশিষ্ট্য বহন করে, যা গুপ্ত ও সেন আমলে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় এবং এটি বাংলার লোকগাথা ও স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। বেহুলার বাসরঘর এটি একটি উঁচু ঢিবি বা মেদ, যার মধ্যে অসংখ্য কুঠুরি বা কক্ষ রয়েছে, যা একটি উঁচু মন্দিরের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতো। আমরা আস্তে আস্তে বেহুলার বাসরঘরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং বেহুলার বাসরঘরের উঁচু স্থানটিতেও আমরা যাব। এটি বাংলার ইতিহাস ও লোক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যা হাজার বছরের ঐতিহ্য বহন করে চলেছে এবং দেশ বিদেশের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান। আমরা এখন উঁচু স্থানটিতে যাচ্ছি। আমরা এখন বেহুলার বাসরঘরের উঁচু স্থানটিতে এসে পৌঁছেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে নিচের অংশটুকু। এই বেহুলার বাসরঘরটি বগুড়া শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে, মহাস্থানগড়ের 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, অনেকের মতে এটাই হলো সেই ছিদ্র, যে ছিদ্র দিয়ে আর কি সাপ প্রবেশ করেছিল। লোকগাথা অনুসারে চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর এবং বেহুলার বাসরঘর এটি, যেখানে মনসার অভিশাপে লক্ষিন্দর সাপের দংশনে মারা যায়, যা বেহুলার আত্মত্যাগের কারণ হয়েছিল। এটি গোকুল মেদ বা লক্ষিন্দরের মেদ নামেও পরিচিত, কিন্তু জনসাধারণের কাছে এটি বেহুলার বাসরঘর হিসেবেই বেশি বিখ্যাত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।